ইউরোপের কতগুলো এম্বাসি বাংলাদেশে রয়েছে এবং কোন কোন দেশের জন্য আপনারা বাংলাদেশ থেকে সরাসরি ফাইল জমা দিতে পারবেন সেই বিষয়গুলো জানার জন্য আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন এবং কি আমাকে পার্সোনালি মেসেজ করেছিলেন। সো সেই মেসেজ এবং কমেন্টের উত্তর দেওয়ার জন্য আমি ভাবলাম যে একটা ভিডিও ক্রিয়েট করি আপনাদের, তাহলে সেটা বুঝতে আপনাদের সহজ হবে। সো এখানে আমরা একটা পেজ ওপেন করেছি, ওয়েব পেজ, যেটা হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেটা পোর্টাল। সো এইখানে আপনাদেরকে যেই একটা আর্টিকেল দেখাবো, সেই আর্টিকেলটা হচ্ছে যে আপনাদের বাংলাদেশের যেই সিটিজেন রয়েছে, বাংলাদেশের সিটিজেনরা বাংলাদেশ থেকে সরাসরি কোন কোন দেশের জন্য আবেদন করতে পারবে সেটার একটা তথ্য রয়েছে। সো আমরা একটু যদি স্ক্রল ডাউন করি, স্ক্রল ডাউন করলে আমি এখানে প্রথম একটা ইনফরমেশন আপনাদেরকে দেখিয়ে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এটা পাবলিশ করা হয়েছে 2022 সালে। সো 2022 এর পর এটা কিন্তু আপডেট করা হয়নি। তারপর আমরা যদি একটু নিচে আসি তাহলে আমরা দেখতে পারবো 2022 সালে থেকেই যে দেশগুলো ইলিজেবল রয়েছে বা যে দেশগুলোর এম্বাসি বাংলাদেশে রয়েছে, আপনারা ফাইল সাবমিট করতে পারবেন ইউরোপে আসার জন্য, সেই দেশগুলোর একটা তালিকা কিন্তু ওরা প্রকাশ করে দিয়েছে। সো ইন বাংলাদেশ 7 EU member states like Denmark, France, Germany, Italy, Netherlands, Spain, Sweden. সো ফ্রান্সও কিন্তু আছে, আপনারা বাংলাদেশ থেকে সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডেনমার্ক, জার্মানি, ইটালি, নেদারল্যান্ড, স্পেন, সুইডেন, এই এম্বাসি গুলো কিন্তু বাংলাদেশে রয়েছে। এগুলোর জন্য আপনারা ইন্ডিয়াতে যেতে হবে না। এটা 2022 সাল থেকেই আপনারা বাংলাদেশে এক্সপিরিয়েন্স করতে পারেন, যে বাংলাদেশে আপনারা ফাইল সাবমিট করতে পারেন। হাঙ্গেরির যেই এম্বাসি রয়েছে, হাঙ্গেরির এম্বাসিতে আপনারা ফাইল জমা দিতে পারবেন। তারপরে রয়েছে হচ্ছে ক্রোয়েশিয়ার নতুন করে অ্যাড হয়েছে, ক্রোয়েশিয়াতেও আপনারা বাংলাদেশ থেকে সরাসরি ফাইল জমা দিতে পারবেন। আমি জানি যে আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনেরা আছেন যারা কিনা আপনারা ক্রোয়েশিয়া যাচ্ছেন ওয়ার্ক ভিসা বা স্টাডি পারমিট নিয়ে। আহ, বাংলাদেশ থেকে এখন অনেক স্টুডেন্টই যাচ্ছে ক্রোয়েশিয়াতে, বা কাজের ভিসাতেও যাচ্ছে অনেকে। সো আপনারা ইন্ডিয়ার পরিবর্তে এখন কিন্তু সরাসরি বাংলাদেশ থেকেই আপনারা ফাইল জমা দিতে পারবেন। বাংলাদেশে যে ক্রোয়েশিয়ার যে এম্বাসি রয়েছে, সেই এম্বাসিতে আপনারা ফাইল জমা দিতে পারবেন। সো আমরা বাংলাদেশ থেকে ইনিশিয়ালি একটা স্টেটমেন্ট পেয়েছি যে আরো কিছু দেশ আপনাদের এম্বাসি অন্তর্ভুক্ত হচ্ছে, দেশের এম্বাসি, সেনজেন দেশের এম্বাসি অন্তর্ভুক্ত হচ্ছে বাংলাদেশে। সো সেটা কিন্তু একটা তথ্য মাত্র আমরা পেয়েছি। তারপরেও যতদিন পর্যন্ত সেটা কার্যকর না হচ্ছে ততদিন পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাছাড়া অনেকে কোশ্চেন করেছিলেন যে ফিনল্যান্ডের এম্বাসি বাংলাদেশে কবে ওপেন হবে, সেটা নিয়ে কোনো তথ্য আছে কিনা। বা অনেকেই ইন্ডিয়াতে যেতে পারছেন না আপনারা ফাইল জমা দেওয়ার জন্য। সো সেক্ষেত্রে ফিনিশ এম্বাসিকে যদি আপনারা বা ফিনল্যান্ড ইমিগ্রেশনকে যদি আপনারা যদি মেসেজ করেন, তাহলে ফিনল্যান্ড এম্বাসি বা ইমিগ্রেশন সেটা নিয়ে কোনো অ্যাকশন নিবে কিনা, সেটা নিয়ে অ্যাকশন নিবে কিনা সেটা বলা যাচ্ছে না। তবে আপনারা যারা এম্বাসি ফেস করতে পারছেন না তারা অবশ্যই ফিনল্যান্ড ইমিগ্রেশনকে মেল করতে পারেন, আপনাদের সিচুয়েশনটা জানাতে পারেন, তাহলে ওরা যদি এই বিষয়টা নিয়ে কনসার্ন হয় আপনাদেরকে কোনো একটা সুযোগ দিতেও পারে। বাট আপনারা আশেপাশের যে দেশগুলো রয়েছে, ইন্ডিয়া ব্যতীতও কিন্তু বাংলাদেশে অনেক দেশ রয়েছে, বাংলাদেশ ছাড়া অনেক দেশ রয়েছে যারা কিনা বাংলাদেশ থেকে গিয়ে গিয়ে ফাইল জমা দিতে পারে। সেটা হচ্ছে যে নেপাল রয়েছে, নেপালে ফিনল্যান্ড এম্বাসিতে আপনারা ফাইল জমা দিতে পারবেন। দেন আপনারা ফাইল জমা দিতে পারবেন দুবাই থেকে, আহ, দুবাই বা আবুধাবি। তারপর আপনারা ফাইল জমা দিতে পারবেন হচ্ছে ফিলিপাইন থেকে। তো এই যে নিয়ারেস্ট যে দেশগুলো রয়েছে, এই নিয়ারেস্ট কান্ট্রি গুলোতে আপনারা ভিজিট করতে পারেন এবং আপনারা এম্বাসি ভিজিট করতে পারেন ফিনল্যান্ডে আসার জন্য। সো যদি আপনাদের আর কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।